আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তাইবাস ডায়েরি। নতুন একটা রেসিপিতে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমার হঠাৎ প্ল্যানে করা হয়েছিল। আজকে বাসায় আপু এসেছিল, তো আপু আজকে কাচ্চি বানাচ্ছিল, তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। কাচ্চির জন্য এখানে আপু আগের থেকেই গরুর মাংসটা ম্যারিনেট করে রেখেছিল। গরুর মাংসটা প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিল। তার উপরে এই তো ভাজা আলু, দেন আলুর বোকরা, পেঁয়াজের বেরেস্তা দিচ্ছিল উপরে। আমরা প্রায় সবাই জেনে থাকি যে কাচ্চিতে কিন্তু কাঁচা মাংসটাই দমে দেওয়া হয়, তো আপু এখানে কাঁচা মাংসটাই ম্যারিনেট করে রেখেছিল। দেন এটার উপরেই লেয়ার দিচ্ছিল আলু, পেঁয়াজ, দেন উপরে হালকা কিছু গুঁড়ো দুধ দিল এবং অন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়েছে, তার উপর লবণ দিল। দেন কাচ্চি তৈরির জন্য প্যাকেটের মশলায় আলাদাভাবে পোলাও রান্নার জন্য কিছু উপকরণ থাকে, লাইক তেজপাতা, দেন দারচিনি, তো এগুলোও গরম পানির উপর দিয়ে নিল। তারপর পোলার চালটা উপরে দিয়ে নিচ্ছিল। পোলার চালটা এবং সব উপকরণগুলো কিন্তু ফুটন্ত পানির মধ্যেই দিতে হবে। তো এই তো এখন প্রায় 70% মতো পোলার চালটা সিদ্ধ করে নেওয়া হবে। পোলার চালটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে, তখনই নামিয়ে নেওয়া হয়েছে। এখন কাচ্চির লেয়ার দেওয়া হবে, মানে এটাকে দমে রাখা হবে। এর জন্য এখানে আগে থেকেই লেয়ার করে রাখা গরুর মাংসের উপর এখন পোলার চালগুলো দিয়ে দিবে উপরে। এটা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লেয়ার করে নিতে পারেন। আপু আজকে 2টা লেয়ারই করবে। তো এই তো এখানে পোলার চালটা ভালোভাবে সমান করে দিচ্ছিল। তারপর এখানে আবারও পেঁয়াজের বেরেস্তা দিচ্ছিল উপরে। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে, তো বেরেস্তাটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর এখানে কিছুটা ঘি দিয়ে দেওয়া হচ্ছিল। ঘি দেওয়ার কারণে কিন্তু ফ্লেভার খুবই সুন্দর আসে। এই তো ঘি দেওয়ার পর আবারও কিছুটা কাচ্চির মশলা দিয়ে দিচ্ছিল উপরে। চারিদিকে যেন ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয় সেটা ট্রাই করবেন। কাচ্চির মশলা দেওয়ার পর এখানে কিছুটা গুঁড়ো দুধ উপর থেকে ছিটিয়ে দেওয়া হবে। এখন আগে থেকে একটা মশলা তৈরি করেছিল, এখানে লিকুইড দুধের মধ্যে কিছুটা প্যাকেট মশলা দেওয়া হয়েছিল, এটাই উপরে দিয়ে দিচ্ছিল। দেন যেই বাকি পোলাওটা ছিল, মানে পোলার চালটা উপরে দিয়ে দিবে সমানভাবে, এবং অবশিষ্ট সেই লিকুইড দুধটা চারিদিকে ভালোভাবে দিয়ে দিচ্ছিল। আপনারা যদি কাচ্চি বিরিয়ানির ফুল রেসিপি একদম ডিটেইলস সহ জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ফুল ভিডিও রেসিপি দিব। আজকে আমার ভিডিওটা হঠাৎ করে করা হয়েছিল, এর জন্য আমি শর্টকাটভাবেই দিচ্ছি। পোলার চালটা ভালোভাবে সমান করে রাখার পর এখনই তো এভাবে ছোট করে জর্দা রং দেওয়া হচ্ছিল। জর্দা রংটা মূলত কালারের জন্য দেওয়া হচ্ছিল, যেন বিরিয়ানির চালটা অনেকটা কালারফুল হয়। এখন কেওড়া জল অ্যাড করা হবে। কেওড়া জলটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা পুরো একদম শাহি ফ্লেভারের মতো আসে, তো আপনারা অবশ্যই কেওড়া জলটা দেওয়ার ট্রাই করবেন। সর্বশেষে এখানে কিছুটা পরিমাণ ঘি দেওয়া হচ্ছিল। ঘিটা কিন্তু জর্দা রঙের উপরে দেওয়া হচ্ছিল। দেন এই মানে পোলার চাল দিয়ে উপরে আবার ঢেকে দেওয়া হবে, যেন ফ্লেভারটা একদম ভিতরে সুন্দরভাবে যায়। এখন উপর থেকে আবারও কিছুটা গুঁড়ো দুধ ছিটিয়ে দেওয়া হলো। এখন এটাকে দমে রাখা হবে প্রায় 1.5 ঘন্টার মতো। তো 1.5 ঘন্টার জন্য আমি সেটাকে দমে রাখছি। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা পর কাচ্চির ঢাকনাটা তুলে নিচ্ছিল। তো এখানে কিন্তু কাচ্চির চালটা পারফেক্টলি কুকড হয়েছে, আর এখানে ফ্রেগ্রেন্সটা এত সুন্দর আসছিল। তো এই তো ভালোভাবে মিক্স করে নিচ্ছিল, আর কাচ্চির মাংসটা কিন্তু একদম নরম হয়েছিল। দেখে বুঝতে পারছেন যে দেখতে কতটাই সুন্দর হয়েছে। আর এখানে মাংসটা কিন্তু অনেকটাই সফট হয়েছিল, আর আলুটাও পারফেক্টলি কুকড হয়েছিল। তো আজকের রেসিপিটার যদি ফুল ভিডিও ডিটেইলসভাবে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।